করবেন না, কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন বাতিল করুন, ডক্টর ইউনূসকে হেফাজত নেতারা। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো আপোষ নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শহীদ পরিবার। জানাবো কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন অবিলম্বে বাতিল করতে হবে, বলছেন হেফাজতে ইসলাম। নৌকা মার্কাকে দেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে, বলছেন নাহিদ। এবং সর্বশেষ জানাবো সরকার ব্যর্থ হলে আওয়ামী লীগের বিচার হবে জনতার আদালতে। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভুল করবেন না, কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন বাতিল করুন, ডক্টর ইউনূসকে হেফাজত নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে হেফাজতে ইসলামের নেতারা বলেছেন, শেখ হাসিনার মতো ভুল করবেন না। 90% মুসলমান দেশ কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো নীতি বাস্তবায়ন করার সাহস করবে না। অবিলম্বে প্রতিবেদন সহ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ঘোষণা করুন। শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করুন। সকাল 9টায় হেফাজত ইসলামী শীর্ষ পর্যায়ের নেতারা মহাসমাবেশ স্থলে পৌঁছান। শীর্ষ নেতারা সহ দেশের বরেণ্য উমা মায়ে কোরআন মহাসমাবেশে বক্তব্য রাখবেন। বক্তারা বলেন, হেফাজত ইসলাম বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতে প্রস্তুত, কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করবে না। বক্তব্যে বলেন, আপনারা পিলখানা হত্যাকাণ্ডের বিচারের জন্য কমিশন রয়েছেন, জুলাই আন্দোলনের গণহত্যার জন্য কমিশন করেছেন, ট্রাইব্যুনাল গঠন করেছেন, কিন্তু মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামী সমাবেশে সংঘটিত গণহত্যার বিচারের জন্য কোনো তদন্ত কমিশন গঠন করা হলো না। বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হলেও হেফাজত ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনা আমলে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়নি। এই সব মামলা অবিলম্বে বাতিল করতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশন সম্পর্কে সমালোচনা করে হেফাজত ইসলামের নেতারা বলেন, সরকার নারী বিষয়ক যে সংস্কার কমিশন গঠন করেছেন এর সদস্যরা নারী না পুরুষ তা বোঝা যাচ্ছে না, কিন্তু তারা যেসব প্রস্তাব দেওয়া হয়েছে তা কোরআন সুন্নাহ বিরোধী। তাদের সংস্কার প্রতিবেদন যদি পাশ করা হয় তাহলে জীবন দিয়ে রুখে দেওয়া হবে। মার্চ টু ঢাকার কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজতে ইসলামী। মুফতি ফারুক ইসলাম বলেন, নির্বাচিত হলাম, জেল খাটলাম, অথচ আমাদের মামলা প্রত্যাহার করা হয়নি। নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তা 18 কোটি মুসলমানের বিরুদ্ধে, তা অবিলম্বে বাতিল করতে হবে। মহাসমাবেশ থেকে ফিলিস্তিনি ও ভারতের মুসলিম গণহত্যা ও নিপীড়িত বন্ধে সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানায় তারা। তবে হেফাজত ইসলামী মহাসমাবেশে অধিকাংশ বক্তার বক্তব্যে নারী বিষয়ক সংস্কার কমিশন ও প্রতিবেদনের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করা হয়েছে। হেফাজতের 4 দফা দাবি। নারী সংস্কার হেফাজতের 4 দফা দাবি: 1. নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করতে হবে। 2. সংবিধানের বলবৎ পরিবর্তন, আল্লাহর উপর পূর্ণ ভরসা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে। 3. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরে কথিত হত্যা কাণ্ড সহ সব গণহত্যার বিচার করতে হবে। 4. ফিলিস্তিনি ও ভারতের মুসলিমদের গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারকে ভূমিকা রাখতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো আপোষ নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শহীদ পরিবার। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, আওয়ামী লীগের নিষিদ্ধের কোনো আপোষ নেই, করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত শহীদ পরিবার নেবে। তারা চাইলে এই দলকে নিষিদ্ধ করতে হবে। এনসিপির এই নেতা বলেন, শেখ মুজিব 71-এর পর রক্ষী বাহিনী দিয়ে এই দেশে গণহত্যা চালিয়েছেন। তিনি ছিলেন জাতির জন্য অভিশাপ, দেশকে দুর্বিষহে ঠেলে দিয়েছেন। লাখো মানুষ না খেয়ে মরতে বাধ্য হয়েছেন। 74-এর সেই দুর্ভিক্ষে শহীদ হয়েছে লাখো পরিবার। আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা ও রাজনৈতিক হত্যাকাণ্ডের অভিযোগ তুলে ধরেন হান্নান মাসুদ বলেন, এই দলটি জাজদের নেতাদের হত্যা করেছে, শাপলা চত্বরে নিষ্পাপ শিশুদের রক্ত ঝরেছে, পিলখানায় দেশের সেনাবাহিনীকে কেটে কেটে মেরেছে, এরপরও রাতের আধারে ভোট ডাকাতি করেছে, গুম খুন নির্যাতন করে 18 ও 24 সালে নির্বাচন করেছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার জুলাই গণঅভ্যুত্থানে শত শত ছাত্র ও জনতাকে হত্যা করেছে। আওয়ামী লীগ কখনোই এদেশের মানুষের শান্তি চায়নি। তাদের রাজনৈতিক মানে হত্যার ইতিহাস, ষড়যন্ত্র আর দমন নীতি। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এনসিপির নেতা বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক করবে কিনা এর সিদ্ধান্ত আপনি আমি কোনো রাজনৈতিক দলের নয়, শহীদ পরিবারগুলোই নেবে। যারা সন্তান হারিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, তারাই বলবেন আওয়ামী লীগ থাকবে কিনা। তারা চাইলে এই দলকে নিষিদ্ধ করতে হবে। হান্নান মাসুদ বলেন, এই রাষ্ট্র যদি বিচার না করে তাহলে শহীদদের উত্তরসূরি রাস্তায় নেমে নিজ হাতে বিচার করতে হবে। তখন কোনো সংবিধান, কোনো আইন আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না। কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন অবিলম্বে বাতিল করতে হবে, বলছেন হেফাজতে ইসলাম।
নারী বিষয়ক সংস্কার কমিশন কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিলের দাবিতে নির্ধারিত 3 মে মহাসমাবেশে যোগ দিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলামী বাংলাদেশ বাবনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। বিবৃতিতে তারা আলেম মাওলানা পরামর্শ ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত করে নতুনভাবে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থান মৃত্যুভয় উপেক্ষা করে আমাদের অনেক মা বোন তাদের সন্তান ও ভাইদের সঙ্গে রাজপথে নেমে এসেছিল রাষ্ট্র সংস্কার ও তাদের হক আছে, কিন্তু ঔপনিবেশিক মানবিক ও পশ্চিমা এজেন্ডা নিয়ে কুখ্যাত নারীরা কমিশনার দখল করে ইসলাম বিরোধী প্রতিবেদন তৈরি করেছে। এরা যে দেশের ধর্মপ্রাণ বৃহত্তম নারী সমাজের শত্রু। অধিকারের নামে নারীদের ইউরোপের মতো বাজারি পণ্য ও জৈবনদাস বানানোর পরিকল্পনা বাস্তবায়নে নেমেছে। তারা আরো বলেন, কথিত নারী বিষয়ক সংস্কার কমিশন যৌনকর্মীকে শ্রমিকের মর্যাদা দেওয়ার প্রস্তাব মূলত নারীর মর্যাদাহানি করেছে। পতিতাবৃত্তি কোনো সম্মানজনক পেশা নয়, এটা বরং সমাজের গভীর ক্ষত, নাগরিকের মৌলিক অধিকার পূরণে রাষ্ট্রের ব্যর্থতার ফল, সম্মানজনক কর্মসংস্থানের অভাব, ক্ষুধার তাড়নায় ও নারী পাচারের ঘটনা ছাড়া কোনো নারী স্বেচ্ছায় এ পেশায় আসবে না। নারীর সমস্ত ও আত্মমর্যাদা সম্পূর্ণ পরিবর্তন, শরীর বিক্রিকে প্রাধান্য দিয়ে নারী সত্তার চরম অবমাননা করেছেন এই নারীবাদী কমিশন। আমরা আবারও তীব্র নিন্দা জানাই। নেতারা বলেন, নারীর প্রতি জুলুম, বঞ্চনা রোধ ও নারীর সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতে আমরা সহযোগী হতে চাই, কিন্তু নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন সরাসরি কোরআন বিরোধী। আলেম সমাজের মতামত ও পরামর্শ না নিয়ে একতরফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সুযোগ নেই। উত্তরাধিকার সম্পত্তি বর্তনে কোরআনের নীতিমালা লঙ্ঘিত হয় এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। বিয়ের তালাক বিষয়ে কোরআনের নির্দিষ্ট উপেক্ষা করে অবাস্তব কোনো সংস্কার চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। বৈবাহিক সম্পর্কে ধর্ষণ শব্দটি এনে আমাদের দেশের পরিবার কাঠামো ধ্বংস করার পশ্চিমা প্রজেক্ট আমরা বাস্তবায়ন হতে দিতে পারি না। এছাড়াও সব ধর্মের নারীদের জন্য অভিন্ন পারিবারিক আইন করার সুপারিশ মূলক বিভিন্ন ধর্ম অবলম্বনে ধর্ম স্বাধীনতা হস্তক্ষেপের শামিল। নাগরিকরা যার যার ধর্মীয় বিধান অনুযায়ী পরিবার গঠন ও পরিচালনা করবে, এতে রাষ্ট্রের হস্তক্ষেপ নিতান্তই অনাযোগ্য। এই কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশনার বাতিলের দাবিতে দলে দলে সমাবেশে যোগ দিন। নৌকা মার্কাকে দেশ থেকে নিষিদ্ধ করতে হবে বলছেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিতে হবে। বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিভিন্ন ষড়যন্ত্রের কারণে জুলাই ঘোষণাপত্র এখনো আসছে না। নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের 9 মাস পরেও আওয়ামী লীগের নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবিতে আমাদের রাজপথে নামতে হয়েছে। এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলে মনে করি। জাতির কাছে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল বিগত ফ্যাসিস্টদের আমলের বিচার নিশ্চিত করা এবং দেশের সংস্কার করা। তিনি বলেন, বাংলাদেশের জনগণ এর 24-এ প্রথমবার রাজপথে নেমে আসেনি, জীবন দেয়নি। এর আগে বহুবার এ দেশের মানুষ রাজপথে নেমে এসেছেন, জীবন দিয়েছেন। 1971 সালে পরে 1972 সাল আমার সোনার বাংলার স্বপ্ন মুজিববাদের হাতে বহাল হয়ে গিয়েছিল। দেশটাকে ভারতীয় শাসনের হাতে তুলে দিয়েছিল। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা ব্যর্থ করে দেওয়া হয়েছিল। মুজিববাদী সংবিধানকে বাংলাদেশের জাতীয়বাদ নামে বিভিন্ন জনগোষ্ঠী ভাষার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সাংস্কৃতিক থেকে বিচ্ছিন্ন দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।